Assalamu alaikum, my dear student. Welcome to Tech Nurture Academy. বেসিক পাইথন প্রোগ্রামিং কোর্সের মডিউল ১ নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। মডিউল ১ ইন্ট্রোডাকশন টু পাইথন অ্যান্ড সেটআপ। ভিডিওর শুরুতে আমরা জেনে নিব এই ভিডিও শেষে আমরা কোন কোন বিষয়গুলো আজকে জানব এবং শিখব। আমরা জানব হোয়াট ইজ পাইথন অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট পপুলার। পাইথন কি, পাইথন কেন এত জনপ্রিয়, এই বিষয় সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। এরপর কোডিং এনভায়রনমেন্ট সম্পর্কে আজকে আমরা শিখব। কোডিং এনভায়রনমেন্ট অর্থাৎ লোকাল এবং গ্লোবাল অনলাইন এনভায়রনমেন্ট যে রয়েছে এটা সম্পর্কে আজকে আমরা জানবো। অর্থাৎ আমরা প্রোগ্রাম শেখার পর প্রোগ্রাম কোথায় কোড করব এবং রান করব। এই ভিডিওতেই আমরা আজকে তোমাদের প্রথম যে পাইথন প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামটা সম্পর্কে জানবো এবং সেটা কোড করে রান করব ইনশাল্লাহ। প্রথমে আলোচনা করি হোয়াট ইজ পাইথন। পাইথন কি? পাইথন বর্তমান বিশ্বের সবথেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। দেখো পাইথন কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে। Python is widely used in web development, artificial intelligence, data science, machine learning, cybersecurity and automation. অর্থাৎ পাইথন বর্তমান বিশ্বের সকল প্রযুক্তিতেই ব্যবহৃত হচ্ছে। ওয়েব ডেভেলপমেন্ট, এআই, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, অটোমেশন সব ক্ষেত্রেই কিন্তু পাইথন ব্যবহার হচ্ছে। পাইথন বর্তমান বিশ্বে যে কোম্পানিগুলো রয়েছে যেমন ইউটিউব বলো, ফেসবুক বলো, হ্যাঁ, এরপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সফটওয়্যার যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, হ্যাঁ, স্পটিফাই, এই সবগুলো কোম্পানি কিন্তু তাদের ডেভেলপমেন্টের কাজে পাইথন ব্যবহার করছে। এখন আমরা জানবো যে পাইথন কেন এত জনপ্রিয় হয়ে উঠলো এবং পাইথন কেন সবাই ব্যবহার করছে। পাইথন ইজি টু রিড অ্যান্ড রাইট। পাইথন খুব সহজেই শেখা যায় এবং পাইথন খুব সহজেই রান করা যায়, কোড করা যায়। পাইথন বিগিনার ফ্রেন্ডলি, অর্থাৎ নতুনদের জন্য পাইথন খুবই ইজি এবং শেখার মতো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যারা প্রোগ্রামিং শিখতে চায় তাদের জন্য পাইথন খুবই ভালো এবং খুবই সহজে শেখা যাবে। পাইথনের যে সোর্সগুলো রয়েছে অর্থাৎ লাইব্রেরিগুলো রয়েছে, এই সকল লাইব্রেরি কিন্তু খুব সহজেই পাওয়া যায় এবং ব্যবহার করা যায় এবং সবগুলোই ফ্রি। যেহেতু পাইথন পুরো বিশ্বে বহুল ব্যবহৃত, এজন্য পাইথনের যে কমিউনিটি রয়েছে এই কমিউনিটিটা অনেক স্ট্রং এবং হিউজ। পুরো বিশ্বে একটা স্ট্রং এবং হিউজ কমিউনিটি পাইথনের তৈরি হয়ে গেছে। তো আমি আশা করি তোমরা এই ভিডিও এই ভিডিওর প্রথম অংশেই পাইথন কি এবং পাইথন কেন জনপ্রিয়, কেন পাইথন এত ব্যবহার করা হচ্ছে এই বিষয়ে জানতে পেরেছো। এখন আমরা পাইথনের এনভায়রনমেন্ট সম্পর্কে জানব। পাইথনের এনভায়রনমেন্টকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা লোকাল এনভায়রনমেন্ট, অপরটি হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট বা অনলাইন এনভায়রনমেন্ট। তো আমি সবসময় বিগিনার ফ্রেন্ডলি স্টুডেন্টদের জন্য বিগিনার স্টুডেন্টদের জন্য গুগল কোল্যাব ইউজ করি বা গুগল কোল্যাব সাজেস্ট করি। কারণ আমি মনে করি গুগল কোল্যাব বিগিনার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার যা খুব সহজেই নতুন প্রোগ্রামাররা বা নতুন স্টুডেন্টরা এটা ব্যবহার করতে পারে। তো গুগল কোল্যাবে যাওয়ার জন্য তোমাদেরকে
ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে collab.research.google.com, অথবা আমি দেখো এখানে তোমাদের দেখাই দিচ্ছি। তোমরা collab.research.google.com এটা সার্চ করার পরে দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে তোমরা নিউ নোটবুক যে অপশন আছে এই অপশনে ক্লিক করলেই আরেকটি নতুন ইন্টারফেস দেখতে পাবে। সেই ইন্টারফেসে দেখবে যে একটা সেল আছে যেখানে কার্সরটা দেখা যাচ্ছে। এই সেলে গিয়ে আমরা আমাদের প্রোগ্রামগুলো লিখবো ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের এই প্রসেসটা দেখাই দিচ্ছি। তার আগে চলো আমরা ক্লিয়ার করে আসি আমাদের লোকাল এনভায়রনমেন্ট সম্পর্কে, একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসি। লোকাল এনভায়রনমেন্ট, লোকাল এনভায়রনমেন্ট আমি বিগিনার স্টুডেন্টদের জন্য সাজেস্ট করি না, কারণ এটা ডাউনলোড করতে হয়, এরপর ইনস্টলেশন ডাউনলোড করতে হয়, এর এডিটর ডাউনলোড এবং ইনস্টলেশন করতে হয়, অর্থাৎ একটা লেন্দি প্রসেস। কিন্তু গুগল কোল্যাবে আমরা খুব সহজেই কিন্তু প্রোগ্রামটা রান করতে পারছি, তাই না? তো লোকাল ইনস্টলেশন সম্পর্কে আমি ছোট্ট একটা সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। তোমরা প্রথমে পাইথন যে সফটওয়্যারটা আছে এটাকে ডাউনলোড করে নিতে হবে। এটার জন্য তোমাদের www.python.org ডাউনলোড এই অপশনে গেলে বা এটা লিখে তোমরা যদি সার্চ করো তাহলে প্রথমে যে সফটওয়্যারটা আসবে এটাকে ডাউনলোড করে এরপর এর লেটেস্ট যে ভার্সনটা আছে এই ভার্সনটাকে ইনস্টল করতে হবে। এরপর একটা এডিটর, যেটা আমি সবসময় ভিএস কোড রিকমেন্ড করি, ভিএস কোড তোমরা ইনস্টল করে নিবে এবং এরপরে মূলত লোকাল এনভায়রনমেন্টে তোমাদের কোডিং জার্নি শুরু করতে পারবে। তো আশা করি তোমরা পাইথনের অনলাইন এবং লোকাল দুই এনভায়রনমেন্ট সম্পর্কেই জানতে পেরেছো। এখন আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত তোমাদের প্রথম প্রোগ্রাম রান করব এখন আমরা। তো এটার জন্য আমরা কি ইউজ করব? আমরা অবশ্যই গুগল কোল্যাব ইউজ করব। গুগল কোল্যাবে গিয়ে কি লিখব? গুগল কোল্যাব। ওয়েলকাম টু গুগল কোল্যাব। যাদের সাইন ইন করা নাই তোমরা অবশ্যই সাইন ইন করে নিবে। এরপর নিউ নোটবুক, নিউ নোটবুকে আসার পরে প্রথম যে সেলটা থাকবে এই সেলেই আমরা আমাদের প্রথম প্রোগ্রামটা করব। আমরা এখানে লিখব প্রিন্ট, এরপর ফার্স্ট ব্র্যাকেট, সেখানে গিয়ে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করব। এবং এই যে সিঙ্গেল কোটেশন ইউজ করলাম এর মাঝে আমরা যা লিখব তাই কিন্তু প্রিন্ট হয়ে যাবে এবং এটাই আমাদের আজকের প্রথম প্রোগ্রাম। তো আমরা এখানে কি লিখব? আমরা লিখব ওয়েলকাম টু টেকনার্চার একাডেমি। হ্যাঁ, আমাদের লেখা শেষ। প্রোগ্রামটা এখন এটা আমরা রান করব। দেখি রান হয় কিনা। দেখো প্রোগ্রামটা কিন্তু রান হয়ে গেছে, ওয়েলকাম টু টেকনার্চার একাডেমি। এরপর আমরা এটাকে সেভ করব। তোমরা যে কোনো নামে এটাকে সেভ করতে পারো। আমি টিএনএ অর্থাৎ টেক নার্চার একাডেমিকে সেভ করলাম এবং রিনেম করলাম এবং এটাকে সেভ করে দিই। প্রোগ্রামটা কিন্তু সেভ হয়ে গেছে। পরবর্তীতে তোমরা এই ফাইল অপশনে গিয়ে তোমরা কিন্তু তোমাদের এই প্রোগ্রামটাকে পরবর্তীতে দেখতে পারবে বা
কাজ করতে পারবে আবার। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের ভিডিও এই পর্যায়ে শেষ করব। সবাই টেকনাচার একাডেমির সাথেই থাকো, নতুন স্কিল ডেভেলপমেন্ট করো তোমাদের ফিউচারের জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।